কয়েকদিন পরে ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষা। আর বৃত্তি পরীক্ষার গণিত অংশের যে জ্যামিতি অধ্যায়টা আছে, সেই জ্যামিতি অধ্যায় থেকে কমপক্ষে 6 থেকে 8টি এমসিকিউ আসবে। বিশেষ করে যে চিত্রভিত্তিক যে এমসিকিউ গুলা, সেগুলো সাধারণত বেশি আসে, আর অনেকে এগুলা স্কিপ করে। আমরা আজকে বৃত্ত থেকে কমপক্ষে 10টি এমসিকিউ প্র্যাকটিস অথবা রিভিশন দিব, এবং এই এমসিকিউ গুলা প্র্যাকটিস করলে তোমরা আশা করি বৃত্তি পরীক্ষায় ভালো করবে। এখানে আমি প্রথম যে এমসিকিউটা নিলাম সেটা হচ্ছে, দেখো প্রশ্নে বলছে যে ওএম সমান 6 সেন্টিমিটার, অর্থাৎ এইটুকু সমান হচ্ছে 6 সেন্টিমিটার, এবি সমান হচ্ছে 16 সেন্টিমিটার। এই এবিটা হচ্ছে একটা যা, ওএমটা হচ্ছে একটা লম্ব। লম্ব কেন? কারণ এখানে সমকোণের চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, আমাকে বের করতে হবে ওএ সমান কত। অর্থাৎ এইটুকুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, এবির দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেন্টিমিটার। বের করতে হবে ওএ। ওএ হচ্ছে কোনটা? এই যে এটা। তো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের আমরা জানি, যদি দুইটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানি, অপর বাহুর দৈর্ঘ্য বের করতে পারি পিথাগোরাসের সূত্র অনুযায়ী। এখন আমার জানতে হবে এম বাহুর দৈর্ঘ্য কত। এই ও কেন্দ্র থেকে এবি জায়ের উপর ওএম একটা লম্ব। যেহেতু আমরা জানি যে কোন জায়ের উপর যদি কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয়, তাহলে ওই জাকে লম্বটা সমান দুই ভাগে ভাগ করে। তার মানে এম হচ্ছে এবি এর মধ্যবিন্দু। সুতরাং এবি এর দৈর্ঘ্য যদি 16 সেন্টিমিটার হয়, যেহেতু এমটা এবি এর মধ্যবিন্দু, সুতরাং এটার দৈর্ঘ্য হবে 8 সেন্টিমিটার। এম এর দৈর্ঘ্য হবে 8 সেন্টিমিটার। কেন হবে? কারণটা হচ্ছে ও কেন্দ্র থেকে এবি এর উপর কোন লম্ব যদি অঙ্কন করা হয়, তাহলে সেই লম্বটা ওই জাকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করার ফলে যেহেতু এবি এর দৈর্ঘ্য ছিল 16 সেন্টিমিটার, সুতরাং এম এর দৈর্ঘ্য হবে 8 সেন্টিমিটার। এখন দেখো, আমরা এমটা হচ্ছে কি ভূমি, আর ওএমটা হচ্ছে লম্ব, আর ওএটা হচ্ছে কি অতিভুজ। কেন ওএটা অতিভুজ? কারণ আমরা জানি যে সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। অতএব আমরা যদি ওয়াই এর দৈর্ঘ্য বের করতে চাই, আমরা পিথাগোরাসের সেই বিখ্যাত সূত্রটা ইউজ করব। সূত্রটা কি? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে অতিভুজ কে? অতিভুজ ওয়াই, যেটা আমরা বের করব। অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কে বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। লম্ব হচ্ছে 6 স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 8 স্কয়ার। তাহলে 6 6 36, 8 8 64 সমান হচ্ছে 100। তাইলে ওয়াই সমান 100 এর রুট করলে आंसर হচ্ছে 10। মানে হচ্ছে আমাদের যদি লম্ব দেওয়া থাকে, ভূমি দেওয়া থাকে, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা অতিভুজটা সহজে বের করতে পারবো। সূত্রটা কি? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। একই ভাবে আমাদের যদি এইখানে অতিভুজ দেওয়া থাকতো 10 সেন্টিমিটার এবং যদি এখানে ভূমি দেওয়া থাকতো 8 সেন্টিমিটার, আমরা সেম সূত্র অনুযায়ী এই লম্বের মানটা বের করতে পারতাম। এখন আমরা চলে যাই 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, আমরা যে 1 নম্বর প্রশ্নটা করেছিলাম সেটারই বলতে গেলে একই রকম। আগের প্রশ্নটাও একটা জেএসসি পরীক্ষা আসছিল, এটা জেএসসি পরীক্ষা একটা বোর্ডে আসছে। তো দেখো, এখানে বলছে যে ও বৃত্তের কেন্দ্র হলে সিডি সমান কত। অর্থাৎ দেখো, আগে আমরা বের করছিলাম অতিভুজ। হ্যাঁ, এখন দেখো অতিভুজের মান দেওয়া আছে 5, আবার লম্বের মান দেওয়া আছে 3। আমাদের বের করার কথা বলছে, ভূমি কিন্তু বের করার কথা বলে নাই। বের করার কথা বলছে সিডি সমান কত। দেখো, আমি যদি এই ভূমিটা বের করতে পারি, মানে সিপি বের করতে পারলে কিন্তু আমি সিডিও বের করতে পারবো। কেন বের করতে পারবো? আমি কিন্তু আগেই বলেছিলাম যে কোন বৃত্তের, দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোন বৃত্তের কেন্দ্র থেকে, হ্যাঁ, কেন্দ্র থেকে তার জায়ের উপর যদি কোনো লম্ব অঙ্কন করা হয়, তাহলে সেই লম্বটা ওই জাকে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমি যদি এইটুকু অংশ বের করতে পারি, তাহলে এটার দ্বিগুণ হচ্ছে কোনটা? সিডি। আমরা এখন পিথাগোরাসের সেম সূত্রটা অ্যাপ্লাই করব। কোনটা? অতিভুজ স্কয়ার। হ্যাঁ, অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে অতিভুজের মান কত দেওয়া? 5, অর্থাৎ 5 স্কয়ার। লম্বের মান কত দেওয়া? 3, 3 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমির মান কি আমরা জানি না, তো ভূমি কেন কত? সিপি স্কয়ার। আমরা সিপি টা বের করতে চাই, তাই না? এখন সিপি স্কয়ার সমান 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। অর্থাৎ আমি যদি পুরোটা উল্টাই ফেলি, হ্যাঁ, পুরোটা যদি এইদিকে নিয়ে আসি আর কি, প্রতিসম
প্রতিসাম্য বিধি অনুসারে, তাহলে কি হয় সিপি স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান 5 স্কয়ার, মানে অনেকটা এরকম সিপি স্কয়ার প্লাস 3 স্কয়ার সমান 5 স্কয়ার। তাহলে এটা থেকে যদি এইটা আসে বা সিপি স্কয়ার রেখে দিলাম, স্কয়ারটা নিয়ে নিলাম ডান দিকে, তাহলে বাকি থাকলো সিপি স্কয়ার সমান, দেখো 5 5 25, 25 থেকে বাদ যাবে 3 3 9, এখন থাকে 16, অর্থাৎ 25 বিয়োগ 9 সমান কত 16। তাহলে সিপি সমান √16, 16 এর রুট ওভার করলে কত হয় 4। তার মানে এইটুকুর মান হচ্ছে কত 4। আমাদের কিন্তু বের করার কথা বলছে সিডি সমান কত। সিপি সমান যদি 4 হয় তাহলে সিডি সমান কত হবে 4 দুগুণে 8। কেন 8 হবে, কারণ এটা হচ্ছে সিডি এর মধ্যবিন্দু, অর্থাৎ এইটুকু হচ্ছে অর্ধেক, তাহলে এইটুকু যদি 4 হয় তাহলে এইটুকু কত হবে 4। তার মানে সিডি এর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, তোমরা অনেকে ভুল করে সিপি বের করে আনসার 4 দিয়ে আসতে, কিন্তু হবে না, কারণ এটা কিন্তু এইটুকুর মান বের করে এই সম্পূর্ণটার মানটা বের করতে হবে। ঠিক আছে, তো 1 নম্বরটা 2 নম্বরটা সেম। 1 নম্বরটাতে আমরা কি বের করছিলাম, অতিভুজ বের করছিলাম। 2 নম্বরটাতে আমরা বের করলাম ভূমি। ভূমি বের করার পর ভূমিকে যখন আমরা দ্বিগুণ করলাম তখন সেটা হয়ে গেল এই সিডি জায়ের দৈর্ঘ্য। এখন দেখো এই প্রশ্নটা একটু জটিল, তবে বুঝলে একবারে সহজ। এটা আর যে সেটা আসছিল রাজশাহী বোর্ডে, এখানে বলছে যে এ ও বি কোণ সমান 100 ডিগ্রি হলে ও এ বি কোণ সমান কত, অর্থাৎ এইটুকুর মান হচ্ছে 100 ডিগ্রি, এইটুকুর মান কত। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। লক্ষ্য করো এখানে কেন্দ্র হচ্ছে ও, আর এই যে ও বি আর ও এ যেটা হচ্ছে কি ব্যাসার্ধ। আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধ কি হয় সমান হয়, তাহলে এই ত্রিভুজটার মধ্যে আমরা কি পাই ও এ আর ও বি দুইটা বাহু সমান পাই, যেহেতু তারা একই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু তারা দুইটা বাহু সমান, সুতরাং তাদের বাহু সংলগ্ন যে বিপরীত কোণগুলো আছে এগুলো কি সমান। তার মানে এখানে ও এ বি কোণ প্লাস ও বি এ কোণ, সরি ও এ বি কোণ সমান ও বি এ কোণ, অর্থাৎ এই দুইটা কোণ কিন্তু সমান, এই দুইটা কোণ কিন্তু সমান। আমি যদি সংক্ষেপে লিখি এটা লিখতে পারি এ কোণ, এটা লিখতে পারি বি কোণ, মানে এ কোণ আর বি কোণ কি দুইটা সমান। এখন দেখো এ কোণ বি কোণ আর ও কোণ এই তিনটা কোণে মিলে কিন্তু গঠন করছে 180 ডিগ্রি। এই যে এ কোণ বি কোণ আর ও কোণ এই তিনটা কোণে মিলে গঠিত হচ্ছে কত ডিগ্রি 180 ডিগ্রি। এখন দেখো এ কোণের মানটা আমরা বের করব, অর্থাৎ এ কোণ মানে কোনটা বোঝায় ও এ বি কোণ, এটাই তো এ কোণ তাই না। এ কোণের মানটা আমরা বের করব। এখন দেখো এই এ কোণ সমান বি কোণ, অর্থাৎ এ কোণ আর বি কোণ কিন্তু দুইটা সমান, তার মানে আমরা বি কোণের জায়গায় কিন্তু এ কোণ লিখতে পারি, এ কোণ যোগ বি কোণের জায়গায় কি লিখতে পারি এ কোণ লিখতে পারি, প্লাস এই ও কোণ, অর্থাৎ ও কোণ মানে কোনটা এ ও বি কোণ, এটার মান কিন্তু দেওয়া আছে কত ডিগ্রি 100 ডিগ্রি। তিনটাই মিলে কত হলো 180 ডিগ্রি। এখন এই এ কোণ আর এ কোণ মিলে কি হয় 2 এ কোণ সমান 100 ডিগ্রি যদি আমরা এদিকে নিয়ে নিই 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, তাহলে 2 এ কোণ সমান কত হয় 80 ডিগ্রি। সুতরাং এ কোণ সমান কত 40 ডিগ্রি, অর্থাৎ দুইটা আমরা যদি দুইটাই এদিকে ডান দিকে নিয়ে নিই 80 দিয়ে ভাগ করলে কত হয় 40 ডিগ্রি, অর্থাৎ এ কোণ সমান কত হয় 40 ডিগ্রি। আর এ কোণ মানেই তো হচ্ছে কি ও এ বি কোণ, এটা মানে তো ও এ বি কোণ মানেই তো হচ্ছে এ কোণ, এবং এটা মানে হচ্ছে কত ডিগ্রি 40 ডিগ্রি। দেখো এটার মানে 40 ডিগ্রি, আবার এইটার মানে কিন্তু 40 ডিগ্রি, এই দুইটা কোণই কিন্তু সমান। কেন সমান, কারণ আমরা জানি কোন ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণগুলো সমান হয়, মানে বাহু সংলগ্ন যে বিপরীত কোণগুলো আছে এগুলো কিন্তু সমান। এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু এটার মানও বের করতে পারবো 40 ডিগ্রি। লক্ষ্য করো এই 40 প্লাস 40 80 আর 100 180 ডিগ্রি হয়ে গেছে। দেখো 4 নম্বর প্রশ্নটা চিত্রটা জটিল লাগতেছে কিন্তু প্রশ্নটা আসলে সহজ একদম, যদি তুমি বেসিক কনসেপ্টটা বুঝো। লক্ষ্য করো এখানে বলছে যে ওই সমান ও এফ, অর্থাৎ কেন্দ্র থেকে এই এ বি আর সি বি দুটো হচ্ছে যা, তার মানে কেন্দ্র থেকে এই জায়ের উপর যে আমি লম্ব দূরত্বটা অঙ্কন করলাম, এই লম্ব দূরত্বটা ও কেন্দ্র থেকে সিডি এর লম্ব দূরত্বটা যতটুকু, এই ও কেন্দ্র থেকে এ বি জায়ের উপর ওই লম্ব দূরত্বটা ঠিক ততটুকু, মানে হচ্ছে
ও হতে উভয় জায়ের দূরত্বটা সমান। দেখো আমরা কিন্তু উপপাদ্যতে পড়েছিলাম যে কেন্দ্র থেকে যদি উভয় জায়ের দূরত্ব সমান হয়, মানে দুইটি জায়ের দূরত্ব যদি সমান হয়, তাহলে তাদের দৈর্ঘ্যটাও কি হবে, সমান হবে, অর্থাৎ এবি সমান সিডি হবে। যেহেতু তারা একই দূরত্বে অবস্থিত, সুতরাং এই দুইটা জাই সমান। যদি তারা একই দূরত্বে অবস্থান না করত, তাহলে তাদের দৈর্ঘ্য কিন্তু সমান হইতো না। যেহেতু ওই সমান ওয়েভ, এই ওই সমান ওয়েভের মানে হচ্ছে কেন্দ্র থেকে দুইটার দূরত্বই সমান। যেহেতু ওই সমান ওয়েভ এবং যেহেতু কেন্দ্র থেকে তাদের দূরত্বটা সমান, সুতরাং দুইটা জায়ের দৈর্ঘ্য সমান। সুতরাং আমরা কি বলতে পারি, এবি সমান সিডি, অর্থাৎ এবি এর মানটা সিডি এর মানের সমান। দেখো আনসার একবারে সহজ। এবি এর মানটা কত দিয়েছে 6, তার মানে সিডি এর মানটা কত 6 হবে। তাহলে এবি সমান যদি 6 হয়, তাহলে সিডি সমান কত হবে 6। কিন্তু আমাকে প্রশ্নে বের করার কথা বলছে সিএফ। দেখো আমি বের করছি কিটা সিডি, আমি সিএফটা কেমনে বের করব? আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে যদি তোমার কোন জায়ের উপর, হ্যাঁ, কেন্দ্র থেকে কোন জায়ের উপর যে লম্ব অঙ্কিত হয়, সেই লম্বটা ওই জাকে সমদ্বিখণ্ডিত করে। যদিও আমার চিত্রতে একটু সমস্যা আছে, বুঝা যায় যে এইটুকু ছোট এইটুকু বড়, এটা চিত্র আকার অনেক সমস্যা হচ্ছে, কিন্তু আমি কিন্তু এই জায়গায় একটা লম্ব, এই সমকোণের চিহ্ন দিয়ে দিয়েছি। তো সমকোণের চিহ্ন যেখানে থাকবে সেটা বুঝতে হবে এটা একটা লম্ব। যেহেতু এই কেন্দ্র থেকে এই জায়ের উপর একটা লম্ব আছে এবং লম্বটা কোথায় গিয়ে ছেদ করছে, এই এফ বিন্দুতে, তার মানে এফটা হচ্ছে সিডি এর মধ্যবিন্দু। হ্যাঁ, কেন্দ্র থেকে যেই লম্বটা জায়ের উপর পড়বে ওইটা হবে ওই জায়ের মধ্যবিন্দু। যেহেতু একটা মধ্যবিন্দু, তাহলে এই সিএফ, এই সিডি এর দৈর্ঘ্য হচ্ছে 6, সুতরাং সিএফ এর দৈর্ঘ্য কত হবে 3। সিম্পল। আমি আবারও বলছি, মানে বেসিক যে কনসেপ্ট, দেখো এই বেসিক যে তুমি কিন্তু অনেকগুলো এমসিকিউ অ্যানসার করতে পারবা। দেখো এখানে হচ্ছে দুইটা যা, এই দুইটা জায়ের উপর ও কেন্দ্র থেকে দুইটা লম্ব টানা হয়েছে এবং প্রশ্নে কিন্তু বলে দিচ্ছে যে দুইটা লম্বই কি সমান, অর্থাৎ তাদের দূরত্বটা কি সমান, ওই সমান ওএফ, ওই সমান ওএফ, তাদের দূরত্বটা সমান। যেহেতু কেন্দ্র থেকে জায়ের উপর অঙ্কিত লম্বদ্বয়ের দূরত্বটা সমান, সুতরাং উক্ত জারদ্বয় কি হবে, পরস্পর দৈর্ঘ্যে সমান হবে। এখন এখানে আমরা বলে দিচ্ছি এবি সমান 6, তাহলে সিডি সমান কত 6 হবে। আমাকে প্রশ্নে বের করার কথা বলছি সিএফ সমান কত, সিএফ সমান কত হবে 3 হবে। কেন 3 হবে? কারণটা হচ্ছে ওই লম্বটা, আমরা যে কোনো লম্ব, কেন্দ্র থেকে যে কোনো লম্ব ওই জায়গায় কি করে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং সিএফ এর মানটা কত হবে 3। যেহেতু সিডি এর মানটা 6, সিএফ এর মান কত 3 হবে। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। 5 নম্বর প্রশ্নটা একবারে সহজ, আমরা এর আগে যে কনসেপ্ট গুলো পড়ছি সেখান থেকে অ্যান্সারটা করব। দেখো এখানে বলছে ও আর লম্ব হচ্ছে পিকি, অর্থাৎ এই ও আরটা পিকি এর উপর লম্ব এবং পিকি এর মান হচ্ছে কত 10। তাহলে কিউ আর সমান কত? দেখো আমরা জানি যে, আমি আবার বলি, ও কেন্দ্র থেকে যদি জায়ের উপর কোনো লম্ব পড়ে, তাহলে সেইটা ওই জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই পিকিউর দৈর্ঘ্য যদি 10 হয়, তাহলে কিউ আর সমান কত? তাহলে এইটুকু অর্ধেক সমদ্বিখণ্ডিত করছে, তার মানে এইটুকু মান হচ্ছে কত 5। তাহলে কিউ আর সমান কত 5। অ্যান্সার শেষ। হ্যাঁ, এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 5। কেন? কারণ হচ্ছে এই জায়গাকে এই লম্বটা কি করছে, সমদ্বিখণ্ডিত করছে। হ্যাঁ, আচ্ছা আমরা এখন যাই 6 নম্বর প্রশ্নে। যে বৃত্তের ব্যাস এবি, প্রথম অপশন, এটা তো স্বাভাবিক হবে না, আমরা জানি বৃত্তের ব্যাস সবসময় কেন্দ্র দিয়ে যায়, এটা ক্রস। এখন দেখো বলছে ওএম এ কোণ, মানে এই কোণটা ওএম বি কোণ সমান এক সমকোণ, মানে এইটা আর এইটা, এই দুইটা কোণ সমান বলছে এবং তারা এক সমকোণ বলছে। কথাটা কি সত্য? অবশ্যই সত্য। কেন? কারণ আমরা জানি ও কেন্দ্র থেকে, অর্থাৎ কেন্দ্র থেকে যখন জায়ের উপর কোনো লম্ব টানা হয়, তখন এখানে দেখো দুইটা রৈখিক যুগলফল উৎপন্ন হয়েছে এবং এই দুইটা কোণে কি সমান। কারণ লম্ব টানা মানে কি উভয় পাশে সমকোণ উৎপন্ন হয়, সুতরাং এই দুইটা কোণ কিটা সমকোণ। আমরা বলছি কিটা, তার মানে এটা সত্য। এম সমান বিএম, এই আগের কনসেপ্ট, এম সমান বিএম, এটা সত্য। কেন সত্য? কারণটা হচ্ছে কেন্দ্র থেকে কোন জায়ের উপর লম্ব অঙ্কন করলে ওই জাকে সমান দুই ভাগে ভাগ করা হয়, মানে সমদ্বিখণ্ডিত হয়ে যায়।
তার মানে সমদ্বিখণ্ডিত হলে তো এই দুইটার দৈর্ঘ্য কি হবে, সমান হবে। তার মানে সত্য হচ্ছে 2 আর 3। শেষ। আচ্ছা দেখো, এই যে চিত্রটা, এই চিত্র থেকে টোটাল 3টা প্রশ্ন আসছে এবং বিগত যে সেটা আসছে, অর্থাৎ এই চিত্র থেকে 3টে এমসিকিউর আনসার করতে বলছে। দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে, আচ্ছা আমাকে প্রশ্নটা পড়ি। বলছে এবি সমান সিডি, মানে এই যে এবি আর সিডি দুইটা হচ্ছে যা, এই দুইটা যাই হচ্ছে সমান, তাদের দৈর্ঘ্য হচ্ছে কত, 6 সেন্টিমিটার। বলছে ওই সমান হচ্ছে 4, মানে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 4 আর এফ সিডি এর মধ্যবিন্দু। বলছে বি সমান কত। লক্ষ্য করো আমরা চিত্রটা দিকে যদি তাকাই, এই দুইটা যা যেহেতু সমান, সুতরাং তাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু সমান। আমরা জানি যে দুইটা চায়ের দৈর্ঘ্য যদি সমান হয়, কেন্দ্র থেকে তাদের মধ্যবর্তী দূরত্বটা কিন্তু সমান হয়। ওই যে আমরা আগে পড়ছিলাম না যে তাদের মধ্যবর্তী দূরত্ব যদি সমান হয়, দুইটা যাও কিন্তু সমান হয়, এটা উল্টাটা। মানে মধ্যবর্তী দূরত্ব সমান হইলে, মানে কেন্দ্র থেকে তাদের দূরত্ব যদি সমান হয়, দুইটা যা সমান হয়। আবার দুইটা যা যদি সমান হয়, কেন্দ্র থেকে মধ্যবর্তী দূরত্ব সমান হয়। আমরা বের করব বি সমান কত। দেখো এই বি সমান কত দেওয়া আছে, 6। এই বি সমান কত, 6, মানে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। এই বি সমান 6। আমরা বের করব বি সমান কত। তো এটা আমরা তো জানি যে কেন্দ্র থেকে যদি কোনো লম্ব যদি যায়ের উপর যায়, তাহলে ওইটা কি করে, সমদ্বিখণ্ডিত করে। সিম্পল বিষয়, এইটুকুর দৈর্ঘ্য যদি 6 হয়, এটাকে এই লম্বটা এটাকে অর্ধেক করে ফেলছে, তার মানে এইটুকুর দৈর্ঘ্য কত, 3। তার মানে বি সমান 3 সেন্টিমিটার। শেষ আনসার। এটা একদম সিম্পল, বি সমান কত, 3 সেন্টিমিটার। এখন পরবর্তী প্রশ্নে বলছে যে ওএফডি ত্রিভুজের ক্ষেত্রফল। ওএফডি, ইন্টারেস্টিং প্রশ্ন। ওএফডি ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, আমাদের কি লাগবে, ভূমি লাগবে আর উচ্চতা লাগবে। উচ্চতা মানে ত্রিভুজের যে লম্বটা বোঝাইছে। এখন দেখো এই যে ভূমি হচ্ছে কত, এফডি। এই ভূমিটা কত হবে, সেম, এবি এর দৈর্ঘ্য 6, সিডি এর দৈর্ঘ্য 6। সিডি এর দৈর্ঘ্য যদি 6 হয়, তাহলে এফডি এর দৈর্ঘ্য কত হবে, 3 হবে। কেন 3 হবে, অনেকবার বলছি কেন 3 হবে, কারণ এই যে লম্বটা এটাকে কি করছে, সমান দুই ভাগে ভাগ করছে। তো সিডি বাহুটারে সমান দুই ভাগে ভাগ করছে। সিডি এর দৈর্ঘ্য যদি 6 হয়, তাহলে এফডি এর দৈর্ঘ্য কত হবে, 3। ওকে, আমরা ভূমি পেয়ে গেলাম 3। এখন আমাদের দরকার উচ্চতা, মানে লম্বটা কোনটা, ওএফ। এখন এই যে ওএফ, এই ওএফ এর দৈর্ঘ্যটা আমরা কই থেকে পাবো। দেখো প্রশ্নে কিন্তু বলে যে ওই সমান 4, ওই সমান 4, কিন্তু ওই সমান 4, আমাদের ওএফ সমান তো আর বলে দেয় নাই। আমরা কিন্তু একটা বিষয় জানি যে কেন্দ্র যদি দুইটা যা সমান হয়, কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান। তার মানে ওই সমান যদি 4 হয়, এটা যদি কেন্দ্র হয়, তাহলে তো ওএফ সমান 4ই হবে। কেন 4, দুইটা যা সমান, সুতরাং তাদের দূরত্ব সমান। মানে এইটুকু যেটাতে এইটুকু যতটুকু দূরত্ব, এই কেন্দ্র থেকে এইটুকু সেম দূরত্ব, তো এইটুকু দূরত্ব দিয়ে দিচ্ছে 4। তার মানে এইটুকু দূরত্ব কত হবে, 4ই হবে। অর্থাৎ আমরা কিন্তু ভূমিও পেয়ে গেছি, উচ্চতা পেয়ে গেছি, লম্বই তো উচ্চতা, তাই না। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ভূমি কত, 3, উচ্চতা কত, 4, কত, 3 দুগুণে 6 বর্গ সেন্টিমিটার। এখন 3 নম্বর, এটা হচ্ছে কি আমার এই ওএফডি ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো 3 নম্বর প্রশ্নে বলছে যে বৃত্তের ক্ষেত্রফল কত। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, সিম্পল হিসাব। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এখন পাই এর মান তো আমরা জানি 3.1416 ইনটু আর, আর মানে কি, ব্যাসার্ধ। এখানে ব্যাসার্ধকে এই যে ওডি। এখন ওডি এর মানটা কত, তার মানে তো আমাকে ওডি এর মানটা বের করতে হবে। আমি যদি এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে চাই, আমাকে তো ব্যাসার্ধটা বের করতে হবে। এখন দেখো এই ব্যাসার্ধটা যদি বের করতে চাই, আমি যে প্রথম যে অঙ্কটা দেখাইছিলাম, যে কোনো ত্রিভুজের যদি লম্ব দেওয়া থাকে, ভূমি দেওয়া থাকে, আমাকে অতিভুজ বের করব পিথাগোরাসের সূত্র অনুযায়ী। অর্থাৎ পিথাগোরাসের সূত্র হচ্ছে কি, অতিভুজ স্কয়ার, অতিভুজকে ওডি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার, ভূমিকে 3 স্কয়ার।
প্লাস লম্ব স্কয়ার, লম্বকে 4 স্কয়ার, 3 3 9, 4 3 16, 16 আর 9 25, তাহলে ওডি স্কয়ার সমান কত 25, তাহলে ওডি সমান √25, সুতরাং ওডি সমান কত 25 এর রুট করলে 5, তার মানে এইটুকুর মান হচ্ছে কত 5। এই যে ওডি সমান 5, এটা হচ্ছে কি ব্যাসার্ধ। আমরা ব্যাসার্ধটা কেন বের করলাম, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি পাই আর স্কয়ার। তো এই আর এর যে মানটা সেটাই তো ব্যাসার্ধ। তাহলে আমরা এখন এই আর এর মানটা কত পাইছি, ওডি, ওডি সমান কত 5, এই ওডি মানেই তো আর, তাহলে 5 স্কয়ার, যে 3.1416 ইনটু 25, এই দুটাকে ক্যালকুলেশন করলে আনসার বের হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে এই যে বাকি যে দুইটা চ্যাপ্টার আছে পিথাগোরাসের আর চতুর্ভুজের, এই দুইটা অধ্যায়ের এমসিকিউ গুলো প্র্যাকটিস করবো, এবং বৃত্তের আরো কিছু এমসিকিউ আছে সেগুলো আর কয়েকটা এমসিকিউ আছে, আর কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করলেই মোটামুটি বৃত্ত দেখে যাই এমসিকিউ আসুক না কেন কমন পড়বে। বিষয় হচ্ছে বৃত্তের আরো কিছু বেসিক কোয়েশ্চন আছে যেগুলো উপপাদ্য থেকে তোমরা পাইবা বা অনুসিদ্ধান্ত থেকে, এই বেসিক প্রশ্নগুলো পড়ে নিবা। চিত্রভিত্তিক যে অঙ্কগুলো আসে বেশিরভাগ ক্ষেত্রে এইগুলোর বাহুর দৈর্ঘ্য মূলত জানতে চায়। এই বাহুর দৈর্ঘ্যগুলো জানার জন্য তোমাকে যে কনসেপ্ট গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে উপপাদ্য, যে 3টা না 4টা যে উপপাদ্য দেওয়া আছে না, এই উপপাদ্যগুলো একটু মুখস্থ রাখতে হবে, নিয়মটা মনে রাখতে হবে। আর পিথাগোরাসের নিয়মটা মনে রাখলে বা মোটামুটি চিত্রভিত্তিক যতই এমসিকিউ আসুক তুমি সবগুলো সলভ করতে পারবে।